আজ হজ ফ্লাইট শুরু হচ্ছে, নিয়ে বিস্তারিত জানবো। আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, একটু জানাবেন, আজ রাতে ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন আজকে যারা যাবেন তারা কি বলছেন এবং হজ ক্যাম্পে হাজিদের কোনো অভিযোগ আছে কিনা? ইতিমধ্যেই কিন্তু হজ ফ্লাইটের যে প্রথম যাত্রা, সেই যাত্রা কিন্তু 419 জনের ফ্লাইট বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে 419 জন যাত্রী নিয়ে রাত 12:30টার দিকে একটি ফ্লাইট কিন্তু ইতিমধ্যেই জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছে। সেই প্রেক্ষিতে যদি বলি, এখন আজকে সারাদিনে কিন্তু 13টি ফ্লাইট যাত্রার কথা রয়েছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে। এখানে আসার পর থেকে আমরা এখানে যারা যাত্রী রয়েছেন পবিত্র কাবা শরীফের উদ্দেশ্যে যারা যাবেন তাদের সাথে আমরা কথা বলেছি। আপনি যেমনটি বলছিলেন যে অভিযোগ রয়েছে কিনা, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অভিযোগের কথাটি আমরা হাজিদের পক্ষ থেকে জানতে চেয়েছিলাম। তারা যেটি বলছিলেন যে এখানকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় অনেকটাই তারা সন্তুষ্ট। তবে একটি বিষয় নিয়ে তারা যে অভিযোগটি করেছেন সেটি হলো মশার উপদ্রব নীতি তারা অভিযোগ করেছেন। এছাড়া বাকি যত বিষয়গুলো রয়েছে, খাবার থেকে শুরু করে থাকা, তাদের তথ্য দেওয়া থেকে শুরু করে সকল বিষয় কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা এখানকার যারা দায়িত্বে রয়েছিলেন, বিভিন্ন স্কাউট থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন, তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা কিন্তু বলছিলেন যে যারা এখানে আসছেন তারা সকলে কিন্তু আল্লাহর ঘরের মেহমান। সেই খাতিরে কিন্তু তারা বলছিলেন যে তাদের সেবা করতে পারাটা আসলে তাদের একটি ভাগ্য। সেই জন্য তারা কোনো ধরনের ত্রুটি যেন না থাকে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থান করেছেন। আপনি জানেন যে এই যে হজের যে উদ্বোধন, এটি রাত 11:35 নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন। এরপরে কিন্তু আমরা ধর্মমন্ত্রী এর আগে কিন্তু এসেছিলেন, তিনি কিন্তু সার্বিক এখানকার যে নিরাপত্তা থেকে শুরু করে সকল ব্যবস্থাপনা তা কিন্তু তদারকি করেছেন, যাত্রীদের সাথে কথা বলেছেন। এছাড়া আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এবার কিন্তু হজযাত্রায় প্রায় ৭৮,৫০০ যাত্রী কিন্তু বাংলাদেশ থেকে যাবেন। এর মধ্যে কিন্তু বেসরকারিভাবে যাচ্ছেন প্রায় ৭৩,৫৩৫ জন এবং সরকারিভাবে যাচ্ছেন ৪,৫৬৫ জন। আপনি জানেন যে কিছুক্ষণ আগে আপনি যেমনটি বলছিলেন, যাত্রীদের সেবায় নিয়োজিত জন্য 171 যে সদস্যের একটি মেডিকেল বোর্ড ইতিমধ্যে তারা কিন্তু সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে এবং তাদের সহায়তা আরো বৃদ্ধির জন্য আরো 150 জনের নাগাদ কিন্তু মেডিকেল বোর্ড যাবে বলে কথা রয়েছে। এছাড়া যে এখানকার সার্বিক চিত্র যদি আমি এখানকার দেখাই, এখানে যারা আসছেন পরিবারের সাথে শেষ দেখা করে তারা কিন্তু হজ ক্যাম্পের ভিতরে প্রবেশ করবেন এবং তাদের সাথে যখন আমরা কথা বলেছি তারা কিন্তু এখানকার যেই ব্যবস্থাপনা, নিরাপত্তা থেকে শুরু করে খাবারের মান থেকে শুরু করে যেসব ব্যবস্থাপনা রয়েছিল সকল বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন তারা বলছেন যে শেষ অবধি বিমানে ওঠার পর থেকে জেদ্দায় নামা পর্যন্ত তাদের যে সেবা দেওয়ার কথা রয়েছে সরকারি এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে যারা যাচ্ছেন তাদের সেবা শেষ অবধি কতটুকু শেষ কথায় কাজে মিল রাখে সেটার উপর কিন্তু নির্ভর করবে তাদের সন্তুষ্টির সর্বভাগ। এবং তারা বলছিলেন যে তাদের যে সেবার মান সেটি আশা করছেন যে শেষ অবধি থাকবে এবং তারা আল্লাহর ঘরের মেহমান। এরকম যে বিগত কয়েকবার যারা গিয়েছেন তাদের সাথে এরকম কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে প্রতিবারের থেকে এবার তারা আশা করছেন একটু ভিন্ন ধরনের সেবা পাবেন। তারা বলছেন যে এবার যে সরকার রয়েছে সেই সরকার হাজিদের ব্যাপারে অনেকটা সহায়ক হবেন এবং আপনি জানেন যে বিমান সেবা থেকে শুরু করে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রায় 50টি ফ্লাইট পুরো যাত্রাপথে থাকবে এবং সাউদিয়া থেকে সাউদিয়া ফ্লাইনাস এইসব বিমানও কিন্তু রয়েছে। মোট কিন্তু 21 মে পর্যন্ত প্রায় 201টি ফ্লাইট কিন্তু যাত্রা করবে হজ যাত্রীদের নিয়ে। প্রায় ৭৮,৫০০ যাত্রী যাবেন বাংলাদেশ থেকে। হাজি ক্যাম্প থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আজ হজ ফ্লাইট শুরু হচ্ছে, রাতে সেটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।